রাম জয় শ্রীরাম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। আর দেখুন, এই যে আমার সোনা মা, আমার সোনা বেটু এখানে বসে ল্যাদ খাচ্ছে শুয়ে শুয়ে। ঘুমের থেকে উঠেছে অনেকক্ষণ আগে, আর একটু ওর লেজি ফিল হচ্ছে, তো যার কারণে এই যে শুয়ে আছে। আর এত গরম পড়েছে বাইরে বন্ধুরা, কি আর বলবো আপনাদের, মানে মারাত্মক লেভেলের গরম, মানে থাকাই যাচ্ছে না, এমন টাইপের গরম হয়ে গেছে, মানে শিলিগুড়িতে পেরে গেছে গরম। তো যাই হোক, এই যে মহারানীর একটু ভিডিও করছিলাম। আর এই যে আমি আর রনি একটু চলে যাচ্ছি ওই বাড়িতে সোনামাকে খাইয়ে দাইয়ে। আর ওই বাড়িতে যাচ্ছি, তার কারণ হলো মা অ্যাকচুয়ালি আজকে তো নববর্ষ, আমি তো জানতাম না, আমি জানি যে মানডে, তো অফিসেরও পূজা করার একটা ব্যাপার রয়েছে। তো তাড়াহুড়া করে মানে ওই বাড়িতে ভাবছিলাম যে আমি তোজো আর রনি আজকে চলে যাব ওই বাড়িতে টাইম স্পেন্ড করব, কিন্তু কোনো মতে হলো না। তো মাকে শুধু বললাম যে ব্রেকফাস্টটাই করব। তো মা এখানে লুচি আর ঘুগনি বানিয়ে রেখেছে, আর এখানে পুরো এখন কিচেনটা একটু এলোমেলো রয়েছে আর কি। আর এই যে মাম্মি এখানে লুচি আর ঘুগনি আমাকে দিচ্ছিল, তো আমি আর রনি এখানে ব্রেকফাস্ট করে, আর মাও খেয়ে নিচ্ছে আমাদের সাথে। তো মা খেতে খেতেই চলে এসেছিলো, তো খেয়ে নিচ্ছে, আমরা একসাথে সবাই মিলে খেয়ে নিচ্ছি। মুখ চোখের অবস্থা দেখেন, ঘেমে ঘেমে অবস্থা খারাপ। তো যাই হোক, আমি ব্রেকফাস্ট করলাম, আর এখন আমি খাচ্ছি কাজু বাদাম। তো সোনামাকে খাইয়ে আসছি। তো আজ তো নববর্ষ, আবার অফিসে যাব, পূজা করবো, তারপরে বাড়িতে বিকালবেলা এসে খাওয়া দাওয়া করে তারপর আজ মনে হয় বাড়িতে থাকবো। আর যদি কোথাও ঘুরতে যাই তাহলে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর এই যে দেখুন, আমার মাতাশ্রী এখানে বসে আছে। মা বলছে নিজের চেহারা দেখে নিজেরই কেমন লাগছে, এখন কিছু করার নেই, মা যেহেতু অসুস্থ। আর মাকে বলেছিলাম যে আজকে চুলগুলো কালো করে দেবো, কিন্তু আজকে সময় আর হয়ে উঠলো না। তো একবারে নেক্সট সানডে যখন আসবো, আজকে ভেবেছিলাম যে সকালবেলা অ্যাকচুয়ালি আসবো, সোনামাকেও নিয়ে আসবো। আজকের দিনটা আমি রনি আর তুজু এখানে স্পেন্ড করবো আর কি, কিন্তু হলো না। আমি জানি যে নববর্ষ অ্যাকচুয়ালি কালকে 15 তারিখেই তো হয় নি মাম্মি। তো আমি জানতাম না যে নববর্ষ আজকে, আমি ক্যালেন্ডারে হয়তো ভুল দেখেছি। যাই হোক, তো কালকের জন্য আমি প্রিপারেশান নিয়েছিলাম। তো আজ পুজো তো করতেই হবে, অল্প করে হোক, অফিসে গিয়ে তারপরে বাড়িতে এসে খাওয়া দায়, তারপরে খেয়ে দিয়ে তারপর বাড়িতেই রেস্ট করবো আর কি। দেখা যাক, যদি ঘুরতে বের হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। তো মাকে বলেছিলাম যে আজকে এই বাড়িতে ফ্রাইড রাইস আর পনির একটু আচার টাচার বানাবো, কিন্তু হলো না। তো মাকে বললাম যে থাক মা, আমি রনি একসাথেই খেয়ে নিলাম। তো মাকে মা কিছুক্ষণ পরে ওষুধ খাবে, তারপরে মাকে বললাম যে ফল টল তুমি খেয়ে নিও। আর রনি এখন গেছে মাটন আনতে আর পনির আনতে, অনেকটা লেট হয়ে গেছে, মানে এখন প্রায় 2টোর কাছাকাছি, কি আর বলবো। তো যাই হোক, দেখতে থাকুন বন্ধুরা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওর কোনো কিছু, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে। আর সবাইকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে ফল আর সাবু মাখা দিয়েছে দিদিরা, তো সেই প্রসাদই খাবো, মানে খেয়ে নিয়ে আমি রনি বেরিয়ে পড়েছে। আর বাড়িতে কিছু বাসন টাসন ছিল, একবারে কিচেন ক্লিন করে বেরিয়ে পড়লাম। মাকে বললাম মা তো বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করতে পারে না, মাকে বললাম যে তোমাকে করতে হবে না, তুমি রেস্ট করো। তারপরে মাকে একটু কোমরটা ম্যাসাজ করতে বলেছে ডক্টর, তো সেগুলো আমাকে প্রতিদিনই এখন গিয়ে করতে লাগে। ডক্টর বলেছে 2 মান্থ পর্যন্ত একদম কন্টিনিউ করতে, আর ওষুধ একদমই না ছাড়তে, কারণ মাকে এখন হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াচ্ছি, কারণ অ্যালোপ্যাথিকের দিকে এখন আমি যাচ্ছি না। সেদিনকার ডক্টরের কাছে নিয়ে গেছিলাম মাকে, তো হোমিওপ্যাথিকে খাওয়াচ্ছি। দেখা যাক প্রভুর আশীর্বাদে। মানে আমি ম্যাসাজ না, ওটা হচ্ছে মানে তেলটা লাগিয়ে জাস্ট ছেড়ে দিতে আর কি, তারপর 15-20 মিনিট পরে গরম জল দিয়ে একদম স্নান করতে। তো যাই হোক, এখানে আমরা চলে গেছিলাম রেডি হয়ে অফিস থেকে পুজো করে, যেহেতু আজকে নববর্ষ, পুজো করে আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। আর এখন প্রায় বলতে গেলে 5টা 5:30টার মতন, 5:30 বাজে। আর দেখুন একদম মানে এখনও মানে রৌদ্র আছে। আর এই যে মাম্মিকে এখানে প্রসাদ দিতে এসেছে, আর মাম্মি স্মাইল করছে। মাম্মিকে একটা মুখের মধ্যে লাড্ডু খাইয়ে দিলাম, রনি বলছিল একটা মুখের মধ্যে ঢুকিয়ে দিবে। আর তো যাই হোক, এই যে মা গরম পড়তে না পড়তে মাম্মি আমাদের জন্য এই যেখানে দই বানায়, স্পেশালি অ্যাকচুয়ালি তোজোর জন্য বানানো হয় টক দই। ও খুব একটা পছন্দ করে না, কিন্তু তাও গরমের মধ্যে ওকে দেওয়া হয়, যেহেতু পেটটা ঠান্ডা থাকে, একটু ফ্রিজের জলের সাথে ওকে মিক্স করে দিই, বাচ্চাটার পেটটা ঠান্ডা থাকে না তাই। আর দেখুন অন্ধকারের মধ্যে দেখতে পাচ্ছেন না হয়তো মহারানী, যে আমরা আসার পরে ওর এক্সপ্রেশনগুলো দেখতে পাচ্ছেন। আর রাতের বেলা এত বৃষ্টি হয়েছে, একদম পুরো ঝড় তুফান আসছে। তো আমাদের নববর্ষটা এভাবে কাটলো বন্ধুরা, আপনাদের কেমন কেটেছে